সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ কিভাবে গঠন হবে। ছোট ছোট ছাত্রছাত্রীদের শেখাতে গিয়ে বাবা মায়ের খুবই অসুবিধে হয়। আজ এই ক্লাসে আলোচনা করব কিভাবে সেন্টেন্স গঠন করবে, ফ্রেজ কি, ক্লজ কি, প্রত্যেকটা বাক্যাংশ কার সঙ্গে কিভাবে রিলেটেড, কিভাবে তৈরি হবে, কিভাবে সেন্টেন্স হবে এবং সেন্টেন্সের মধ্যে ফ্রেজ এবং ক্লজ খুঁজে পাবে। এই ক্লাসে খুব ছোট ছোট শিশুরা শিখতে পারবে এই তিনটে বিষয়ের উপরে। ইংরেজিতে সেন্টেন্স কিভাবে হবে, আর সেন্টেন্সের মাঝখানে কিভাবে ফ্রেজ থাকে এবং ক্লজ থাকে। আজ এই ক্লাসে তোমরা শিখে নাও। Look at the group of words. Devdipto and Remanto are in the class. What is sentence? A sentence is a word or a group of words with complete meaning and sense. দেখো এক্সাম্পল দেওয়া আছে 5টা। I like baseball and soccer. What do you like best, dogs or cats? Write it now. May God bless you. How dark it is outside. এই 5টা সেন্টেন্স কতগুলো কথা বলছে, কতগুলো ভাব প্রকাশ করছে। হাউ টু ফ্রেম আ সেন্টেন্স, সেন্টেন্স কীভাবে গঠন হবে দেখো। আ সেন্টেন্স মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং ফিচার্স: বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক, অ্যান্ড মাস্ট হ্যাভ কমপ্লিট মিনিং অ্যান্ড সেন্স। লুক এট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস: ইন দ্য ইভিনিং, ইন দ্য স্কাই, ইন আ বোট, ইন দ্য গার্ডেন। দেখো আগের সেন্টেন্স পেলে এখানে দেখো 4টে যে ফ্রেজ দেওয়া আছে, 4টে যে গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে, প্রত্যেকের মিনিং আছে কিন্তু ইনকমপ্লিট, তারা মিনিং কমপ্লিট করতে পারছে না। পুট আ টিক মার্ক এগেইনস্ট দ্য সেন্টেন্স। এইখানে আমি 6টা সেন্টেন্স দিয়ে 6টা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েছি, তোমাকে বলতে হবে কোনটা সেন্টেন্স। প্রথমে দেওয়া আছে ইন দ্য ইভিনিং, উই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। নাম্বার 3তে দেওয়া আছে উই আর লার্নিং ইংলিশ ইন দ্য ইভিনিং। নাম্বার 4 আছে উই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। আর নাম্বার 5 আছে উই লার্ন ইংলিশ ইন দ্য ইভিনিং। আবার নাম্বার 6 দেওয়া আছে হোয়াট ডু ইউ লার্ন ইন দ্য ইভিনিং। এর মধ্যে আমি দুটো সেন্টেন্স খুঁজে পেয়েছি, নাম্বার 4 এবং নাম্বার 6। কেন বাকিগুলো নয়? দেখো 1, 2, 3 এগুলোতে দেখো সব এলোমেলো করা আছে, যেরকম এখানে ক্যাপিটাল লেটার নেই, আর এখানে কোনো পাংচুয়েশন মার্ক নেই। এটা তো একটা ফ্রেজ, এর ইনকমপ্লিট নাম্বার 1। কিন্তু নাম্বার 5 সেও দেখো একটা কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে এটা সেন্টেন্স হতে পারে না, কারণ খুব প্রশ্ন করছে না। তো নাম্বার 6-এ কিন্তু একটা কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম 4 আর 6 এখানে সেন্টেন্স হয়েছে। নেক্সট দেখো, লুক এট দ্য সেন্টেন্স লেটস লার্ন ইংলিশ। এটা কত সুন্দর মিনিং দিচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম এটা একটা সেন্টেন্স। মোর এক্সাম্পলস: দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, no one came to save him, so he went off to explore. Do you learn English with your parents? There is a cat under the table in my room. Alice smiled and then turned to her rabbit. Have a nice day. মোর এক্সাম্পলস দেখো, এগুলোতে আমরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি, এই জন্য এগুলো সব সেন্টেন্স। লুক এট 2 পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সে কি কি পার্ট আছে, কিভাবে সেন্টেন্স গঠন হয় বলেছিলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, no one came to save him, so he went off to explore. Do you learn English with your parents? There is a cat under the table in my room. Alice smiled and then turned to her rabbit. আমরা এগুলোতে দেখতে পাচ্ছি যেগুলো ইয়েলো কালারে সেট করা আছে ওগুলো হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ওগুলো কাজ করছে, আর যা করছে সেটাই প্রেডিকেট। এইভাবে আমরা সেন্টেন্সের দুটো পার্ট পেতে পারি। 2 parts of a sentence: subject who is spoken in a sentence, predicate what is spoken about the subject. অনিকেত ইজ আ গুড স্টুডেন্ট। দেখো এখানে অনিকেত সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ইজ আ গুড স্টুডেন্ট, কারণ অনিকেত সম্পর্কে বলা হচ্ছে, অনিকেত সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে ইজ আ গুড স্টুডেন্ট, অর্থাৎ অনিকেত সম্পর্কে যা বললাম সেটাই প্রেডিকেট। লুক এট দ্য গ্রুপ অফ ওয়ার্ডস: হার্ড ওয়ার্ক, ওয়ার্ক হার্ড। দ্য অ্যাবাভ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভ মিনিং বাট ইনকমপ্লিট, তাদের মিনিং আছে কিন্তু ইনকমপ্লিট। নাম্বার 3 দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইট হ্যাজ কমপ্লিট মিনিং অ্যান্ড সেন্স, অতএব এটা একটা সেন্টেন্স। এবার তাহলে ফ্রেজ কি হলো না, হার্ড ওয়ার্ক এবং ওয়ার্ক হার্ড এদের মিনিং আছে কিন্তু কমপ্লিট মিনিং নয়, এর জন্য এদেরকে বলা হয় ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ মিনিং বাট উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইজ কল্ড আ ফ্রেজ। দেখো আমি 4টে আরও এক্সাম্পল দিয়েছি, হার্ড ওয়ার্ক, ওয়ার্ক হার্ড, ইন দ্য ইভিনিং, উইথ ব্রাইটনেস, এগুলো সবই গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ হয়েছে। এবার ফিচার্স অফ আ ফ্রেজ: আ ফ্রেজ হ্যাজ মিনিং উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব,
আর পার্ট অফ স্পিচ অর্থাৎ পার্ট অফ সেন্টেন্স, ফ্রেজ সবসময় সেন্টেন্সে ইউজ হয়। মোর এক্সাম্পলস অফ ফ্রেজেস, দেখো দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর ফ্রেজেস, দ্য স্টুডেন্ট ওয়ান্ট সামথিং, এই সামথিংটা যে ইয়েলো কালারে করা আছে এইটাকে আমি রিপ্লেস করলাম টু লার্ন ফ্রেজ, এটা হয়ে গেল গ্রুপ অফ ওয়ার্ডস। টু লার্ন ফ্রেজ, এই তিনটে ওয়ার্ড মানে একটা ফ্রেজ হয়েছে। আবার অঙ্কন হ্যাজ এ স্মাইলিং ফেস, অঙ্কন হ্যাজ আ ফেস উইথ এ স্মাইল অন ইট, উইথ এ স্মাইল অন ইট যেটা আন্ডারলাইন করা আছে এগুলো দেখো সবটাই ফ্রেজ হয়েছে। উইথ ব্রেভারি, ব্রেভলি থেকে ব্রেভারি, এটাও ফ্রেজ হয়েছে। দেবদীত ইজ ইউজিং অ্যান ইয়ারফোন বাট রেবন্ত ইজ ইউজিং আ ল্যাপটপ, এই সেন্টেন্সটাতে আমরা দুটো পার্ট পেয়েছি। লুক অ্যাট দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স কি আছে, দেবদীত ইজ ইউজিং অ্যান ইয়ারফোন অ্যান্ড রেবন্ত ইজ ইউজিং। তাহলে নাম্বার 1 আর 2 দুটো সেন্টেন্সে ভাগ করে দিতে অর্থাৎ বার থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এরা কারা? এরা হচ্ছে ক্লজ। দেবদীপ্ত ইজ ইউজিং অ্যান ইয়ারফোন বাট রেবন্ত ইজ ইউজিং আ ল্যাপটপ, এখানে দুটো আমরা পার্ট পেয়েছি, সেই দুটো পার্টকে দুটো ক্লজ বলা হয়। এবার গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব ইজ কল্ড আ ক্লজ, তাহলে ক্লজের সংজ্ঞা তুমি এখানে পেয়ে গেলে, ডেফিনেশন জিজ্ঞেস করে এটা বলতে পারো। পরের দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং দুটো পার্ট যে ইয়েলো কালারে সেট করা আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলো হচ্ছে ক্লজ, অর্থাৎ এরা এই সেন্টেন্সে ক্লজ, অর্থাৎ প্রত্যেকটা এই দুটো সেন্টেন্সে দুটো করে ক্লজ আছে এবং দুটো করে ক্লজের জন্য আমরা দুটো পার্ট পেয়ে। পরে দেখো মোর এক্সাম্পলস অফ ক্লজ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর সাবঅর্ডিনেট ক্লজ, এখানে এই যে তিনটে সেন্টেন্স দেওয়া আছে যে পার্টটা আন্ডারলাইন করা আছে ওটা সাবঅর্ডিনেট ক্লজ। যেরকম উই এক্সপেক্ট, হোয়াট ডু উই এক্সপেক্ট, দ্যাট দ্য চিলড্রেন উইল লার্ন ইংলিশ, এই যে পার্টটা। আবার আই নো আইউর হু লিভস ইন বোলপুর, এই হু লিভস ইন বোলপুর এটা, এবং তারপর দ্য স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস ওয়েন ইট ইজ 8:30 PM, দুটো পার্ট। প্রত্যেকটা দেখো আমি তিনটে ক্লজের এক্সাম্পল দিয়েছি, প্রথমটা নাউন ক্লজ, তারপর অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর অ্যাডভার্ব ক্লজ। পরে দেখো পিক আউট দ্য সাবজেক্টস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো 8টা সেন্টেন্স দেওয়া আছে, সাবজেক্ট বের করতে হবে, পড়ে নাও। পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে 2 and 2 মেক 4, এটাতে সাবজেক্ট কোনটা, এবং তারপরে করে 8টা সেন্টেন্স আছে। দেখো আনসার মিলিয়ে নাও তোমার আনসার। পিক আউট দ্য ফ্রেজেস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সগুলো থেকে তোমাকে ফ্রেজ বার করতে বলেছে। দেখো তোমার আনসার। নাম্বার 1 আর 4-এ ফ্রেজ আছে আর বাকি কোথাও ফ্রেজ নেই। পিক আউট ক্লজেস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওই 8খানা সেন্টেন্স থেকে ক্লজ বের করতে বলেছে। এই দেখো আনসার। নাম্বার 3, 5, 6, 7, 8 এগুলোতে ক্লজ আছে এবং ক্লজগুলো আমি দুটো করে ভাগ করে দিয়েছি, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমার পরের ক্লাসগুলোতে আমি আলোচনা করব ক্লজ এবং এক্সট্রা কি আছে ওতে। এবার তোমাকে দেওয়া আছে সেট 1-এ অ্যারেঞ্জ করতে হবে ওয়ার্ডসগুলো, তারা কি করবে সুন্দর মিনিংফুল সেন্টেন্স বানাবে। অ্যারেঞ্জ করো, তোমরা খাতা কলম নিয়ে করে ফেলো। এবার মিলিয়ে নাও তোমার আনসার। দেখো সেট 2, আবার সেই অ্যারেঞ্জ করতে হবে ওয়ার্ডসগুলোকে যাতে করে তুমি একটা সেন্টেন্স পেয়ে যাবে। দেখো তোমার আনসার। এবার সেট 3-তে যাব। দেখো সেট 3, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন অর্ডার টু গেট আ সেন্টেন্স, এগুলোকে সাজিয়ে ফেললে সুন্দর সেন্টেন্স হচ্ছে। অর্থাৎ সেন্টেন্স মানে তোমাকে মিনিং থাকতেই হবে, এইরকমই একটা গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করেছি। ইউ হ্যাভ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম উইথ জিকে গৌতম খাটুয়া and sentence that you have learned how to form a sentence. Thank you all. এইভাবে অনেক ক্লাস অ্যারেঞ্জ করি যে ক্লাসগুলোতে গ্রামার শেখানো হয়, লিটারেচার পড়ানো হয়, এবং অনলাইন তোমাদের যে সমস্ত কোয়ারিজ থেকে থাকে you can share with me. I will answer whatever you want. আশা করি সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ তোমরা বুঝতে পেরেছো। আর যদি মনে হয় ক্লাসটি খুবই ভালো লেগেছে তাহলে মনে রেখো শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, দেখতে হবে, কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে কলকাতা টিউটোরিয়াল। ভুলে যেও না লাইক এবং কমেন্ট করতে।